গুড মর্নিং। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ধানতলা চাপড়া ফুলের মাঠে। তোমরা হয়তো অনেকেই জানো, এখানে তালতলা ভাইরাল হওয়ার পর আর একটা জায়গা ভীষণভাবে ভাইরাল হয়েছে, আর সেটা হলো ধানতলা চাপড়া ফুলের মাঠ। আমাদের বাড়ির একদমই কাছে, অথচ আমাদেরই আসা হয়নি। তো এসে দেখি রীতিমতো প্রচুর লোকের সমাগম, হাজারো লোকের ভিড়। অনেক দূর প্রান্ত থেকেই এখানে অনেক লোকই ঘুরতে এসছে। সত্যিই মনমুগ্ধ করার মতো একটা পরিবেশ। এইখানে পাওয়া যায় না এমন কোনো ফুল নেই। গোলাপ ডালিয়া থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, গাঁদা, হাজার ফুলের সমাহার। তোমরা হয়তো অনেকেই জানো, নদিয়া জেলা তৎসহ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট হলো ধানতলা ফুল মার্কেট। তো এখানের পরিবেশটা সত্যিই মনমুগ্ধকর একটা পরিবেশ, মন ভালো করার মতো একটা পরিবেশ। এই মুহূর্তটা আমরা ভীষণভাবে উপভোগ করছিলাম। আমি চাই তোমরাও আসো, তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের আসার জন্য আমন্ত্রণ রইল। দেখো বন্ধুরা, ফুল ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। ফুল আর গান যার ভালো লাগে না, জানি না সে কেমন মানুষ। এই ফুল আর গানই মানুষকে তার গন্তব্যে পৌঁছায়। ফুলের সৌন্দর্য যেমন তার গাছে, মানুষের সৌন্দর্য ঠিক তেমনই তার ব্যবহার। তাই ফুলকে না ছিঁড়ে দূর থেকেই ভালোবাসুন। ফুলের প্রকৃতির সৌন্দর্য গাছেই শোভা পায়। যাই হোক, আমি এবার মাঝখানে একটা স্যাড রিল বানানোর চেষ্টা করছিলাম। রিলস বানানোর সময় আমার হাঁটার স্টাইল দেখে আমার ভাই খুব হাসছিল, আমি খুব লজ্জা পাচ্ছিলাম। হাসা ভালো, মুখে হাসি রাখাটা মানুষের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। হাসি হলো ভালোবাসার ভাষা, মানুষের হৃদয়কে জয় করার একমাত্র উপায় হলো হাসি। তো তুমি হাসতে থাকো আর মুখে হাসি রাখো। তো যাই হোক, হাসির ডেফিনেশনে গিয়ে আর লাভ নেই। আমরা এই সুন্দর মুহূর্তটা ভীষণভাবে উপভোগ করলাম। আমরা চাই তোমরাও আসো এবং এনজয় করো। বাই বাই।